বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহেব আলী বলে। আমার গ্রামের বাড়ি নান্দাইল বলদার, উপজেলা নান্দাইল, জেলা মহাশক্তি। 11 সেক্টরে অধীনে যুদ্ধ করেছি এবং আমি ধান্য কামলপুর 1 মাস পর্যন্ত যুদ্ধ করেছি এবং শেরপুর পড়ুয়া এই সমস্ত জায়গায় যুদ্ধ করেছি। করাইছে দেওয়ানচন্দ্র রাস্তা পরে যখন দেখতেছে মুক্তিযোদ্ধারা দেখে সে কিন্তু বড় বড় লোকের বড় আত্মীয় আছে না, সেই বাড়ি ঘর ফালাই তো বিল্ডিং টিল্ডিং বাড়ি কামলা মজুর 20-40 টাকা কামলা মজুরি আছে, তা ফালাই তো গেছে। পরে আমরা কালাম এই বাড়িতে উঠতো, এই বাড়িতে উঠতে আমার কয়েকটা ট্রেনিংও দেওয়া হইল, ট্রেনিং দিল। আর এই যে কামলারা আছে না, এরাই রান্ধে বান্ধে দেয়। মানে তখন তো মানে মোবাইল নাই, কোনো নাই, যে উপায় খবর পাইছে খাওয়া আমরা বাসায় করি না যে মুক্তিযোদ্ধা তাকিয়ে ট্রেনিং দিতে, এই দালালের পাইতে আমরা তাকিয়া। আমরা তো যুদ্ধ করি, ঘুমানি থাকার একটা ব্যবস্থা তো থাকতে হবে। আচ্ছা, এখন ঘুমাইনি, আমরা যখন ঘুমাইছেন তখন কি আপনারা আরো পাহারা দিছে না কেউ? সেন্টি লাগাই না, 7 জনে 10 জনে ভাড়া দিব, এমুক দিন দিব, বদলে বদলে দিতে সিপিএস। বাংলাদেশের সাধারণ মানুষের সহযোগিতা না করলে দেশ স্বাধীন হয়ে যাবে না। না না, বাংলাদেশে যদি কামান না দিত সহযোগিতা দেশ স্বাধীন হয়ে যাবে। আচ্ছা, ভারতেরা কি যুদ্ধের সময় আমাদের কাছ থেকে মানে ঠিক সৈন্যদের দিতে লোকের হ্যাঁ সৈন্যও দিছে। এরপরে আচ্ছা, একটা কথা যে আছে যুদ্ধের পরে হেরা নাকি আমাদের কিংবা যুদ্ধের সময় বহুত অর্থ সম্পদ লুট করে লয়ে গেছে ভারতের। এই কথাগুলো কতটুকু সত্য মিথ্যা? অনেক জায়গায় নিতে পারে, কিন্তু আমরা এই জায়গায় নিতে পারি। আমার বন্ধু গাত আমি এই তেঁতুল গাছে তলে বয়ে রেখেছি, এই যে আমি এই জায়গায় থাকি চিরাগুলি লেগে দেখে থাকে। এটা কি যুদ্ধের সময়? তখন আমি করলাম তো একটা পরিচয় হইল না, একটু সংগ্রাম লাগবে। আমরা নাটক করলাম যে আমরা লোকের নান্দাইলের পরিচিত হইল, বললো মনে দোকান আছে বাজার করে আমরা নাটক ইউজ করি না। সালাম বইয়ের বাপে আমার একটু নাটক করলাম। আর সালাম বইয়ের আপন যে রাখতে পারি, এর বাড়ি হইল চাকরিপাড়া, আর আপন যে রাখতে পারি সালাম আমরা শামসুদ্দিন দিব। এই এমন তাকে বটতলা বিয়ে করতে তার বউয়ের কোনো বাড়িতে ছিল না, বিয়ের সম্পত্তি ভাই আমি বিয়ে করছি। তার নাম বাবু, বিয়ের অবস্থা। আমার সাথে খুব ভালো বলতে আমার একটা বই লেখছে, বইটা 200 মানুষটা বই লেখছে, বইটা আলহামদুলিল্লাহ সিজি বাড়িতে আমার কমান্ডার এবার ডাকে সিজি বাড়ি। আমি ইনস্ট্রাক্টরের দায়িত্ব হয়েছে, মানে ট্রেনিং দেওয়ার দায়িত্ব হয়েছে। এবার বুঝলে আমার দেশ থেকে কিছু লুক করা হোক, লুক করাও জন্য লুক করাও আমি আমি ট্রেনিং দেওয়া করে টিভিটা বারবার আইলে ডাকে আইলে পরে আমার পাইছে হ্যাঁ দিলে হ্যাঁ তোমার নাটক এই লোকের নাটক আমরা যে নাটক করছি দেখুন সেজন্য আমার একটু যাও আমার পাইলাম আপন আপন চাষা হইল ডেট করে যখন যাই 2-3 দিন 4 দিন আমি তাই একটু করে সিদ্ধান্ত হয় না, যাই আমরা যাই একটা নাম ইন্দুস্ট্রিয়া
কিভাবে যাওয়ার কি ক্ষমতা নৃত্য করল যে নকলা তার উদ্যোগে রাস্তায় কেন দেওয়া হুম দেওয়া হোমিওপ্যাথি ডাক্তারি করে হেন গেলে আমরা দেখেন কিন্তু যেন থাকে বর্ডার মনে করো এই কাঁথা বা একটু কম হুম পরে পরে থেকে ব্যাপার পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল গেলাম সম্বোধন দিলাম এতে একটা বাসেই যায় তাড়াতাড়ি করে যারা হামলা মমতা করে এই বাচ্চাটা একটা বাস নিজেকে সম্বোধন দিলাম নতুন করে দিচ্ছি গাড়ি গাড়ি না করে একটা গাড়ি বাইলাম ট্রাক শেরপুর যাবে এই ট্রাকে হচ্ছে নকলাম নকলা বাজার এটা আনে ফার্মেসি দিয়ে দিলে তো আমরা তো চিনি না তার বাইরে তো চিনতে কিন্তু তার বাইরে উঠবে তারও কাছে বাইরে গেছে পরে বলছে যে তারা তারা আমরা টাকা বাড়ি তারা খায়া আমরা বলি এত তাও তো পাচ্ছি হ্যাঁ তারা খায়া কিছু গায়ে আছে তাও খায়া করে বানা করে বানা আমরা যাই আছে এই জন্য দোকানে ভালো বেশি কিনছে মানে যে নৈতিক বছর তখন মানুষের দিকে যাওয়া করে তার লগে বাইকে রাখতে খাওয়া সময় করে পাওয়া করে একটা লোকের পাওয়া মানে ইন্ডিয়া যায় মানে ইন্ডিয়া আবার বাইকে আসতে এই পাশেই তো তেমন আমাদের এই রাস্তা 7টা সবনের বছর আসছে আর এই লোকটা লোকের ভাই আচ্ছা বর্ডার ফাঁস করলে বর্ডারের মধ্যে কি কোনো পাকিস্তানি তখন ছিল না উন্মুক্ত আপনারা মুক্তিযুদ্ধ যাওয়ার সময় কি বাধা পাইছেন না আমাদের এলাকা হ্যাঁ কিংবা এইদিকে কোনো বাধা মোটা পাইছেন নাকি মুক্তিযুদ্ধের মধ্যে বুফনে গেছে জানে আমি এমনি তুই জানে না জানে না জানে কেউ জানে না আচ্ছা তখন মুক্তিযুদ্ধে গেছেন এরপরে তো জানছে নাকি এরপরে মায়া তেরাকুই তেরাকুই। 2-3 মাসের ব্যাপার কেউ কয় কেউ চিন্তা করে জানে কিন্তু না আচ্ছা এভাবে যারা মুক্তিযুদ্ধে গেছে এটা যদি রাজাকাররা কিংবা পাক বাহিনী জানছে তাহলে কি বাড়ি ঘর আগুন লাগাইছে কিংবা বাড়ি ঘরে লোক ধরে নিছে মারে লাইছে এরকম এই জন্য আমার বাংলা যায় না আপনি কোন কোম্পানি কমান্ডারের আন্ডারে ছিলেন নান্দালে সালাম ভুইয়া কোম্পানি 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 আদৌ কর্নেল মালিক কর্নেল আবু তাহের পরে মেজর থেকে কর্নেল তারপরে আপনারা মুক্তিযুদ্ধে বাড়িতে আইছেন কি দেশ স্বাধীনের পরে 18 তারিখ 18 ডিসেম্বর 16 ডিসেম্বর দেশ স্বাধীন 18 ডিসেম্বর আপনারা একটা সংবর্ধনা দেওয়া হয়েছে না এই সময় এখনো হ্যাঁ আমরা একটা সময় আমরা একটা নিতে ক্ষমতা ক্ষমতা আসার বিচার তুমি করতে না কইতেছে একটা সংবর্ধনা আপনারা আইছেন আপনারা একটা বিজয়ী সংবর্ধনা মালা আমলা অনুষ্ঠান ডিসেম্বরে যায় দিচ্ছে এর পরবর্তীতে কি আপনারা দেশ স্বাধীন হওয়ার পরে যখন দেশে আইছেন দেশ স্বাধীন হইলো তখন আপনাদের একটু সুযোগ সুবিধা সরকারে চাকরি আমার কাজটা পারি না আচ্ছা শেখ মুজিবের আমলে সুযোগটা পাইছেন পরে 75-এ শেখ মুজিব সহ সপরিবারে মারা গেছে আমরা চাকরি হয়ে গেছি আচ্ছা মারা যাওয়ার পরে পরের অবস্থাটা কি মুক্তিযোদ্ধাদেরকে কোনো ধরনের না না বাধা 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 নাই পরে এই হাসিনা ক্ষমতা মিলে 96-এ তারা আচ্ছা এর আগে কি বাধা ছিল না 96-এর আগে জিয়াউর রহমান এরশাদ
তাহলে মুক্তিযোদ্ধাদের ভাতাটা শুরু হয়েছে আপনার 96 শেখ হাসিনা থেকে, এরপরে বর্তমান তো এখন পর্যন্ত আছে। ইউনুসের আমলে কি বন্ধ ছিল ভাতা? না, পাইছেন? এইটা শুরু বন্ধ করতে হবে। হ্যাঁ। তাহলে মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা তাহার পরে পরবর্তীতে মুক্তিযোদ্ধা হয়ে দেশে হওয়ার পরে সরকারের কাছে সুযোগ সুবিধা, চাকরি কিংবা আপনার সন্তানেরা কিছু চাকরি পাইছে না? পরে মানে এই যে বাচ্চারা হইলো যারা বেকার বেকার। তাদের বাচ্চা দেবে, যারা চাকরি করে তাদের না, যারা মুক্তিযোদ্ধা চাকরি করে তাদের না। পরে বাচ্চা তো রাতে তোমার 300 টাকা উঠে জন্য হইলো, নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে গা। তখন এই যে যারা চাকরি করে মুক্তিযোদ্ধারা আন্দোলন করছে, হ্যাঁ আমরাও যুদ্ধ করেছি, আমরা লেখাপড়া করছি, হ্যাঁ আমরা যুদ্ধ করছি, আমরা লেখাপড়া করছি, আমাদের বাচ্চাটা নিতে না, আর আমরা লেখাপড়া করছে না, যারা বেকার কথা বলছি, কিছু কাম করছি। পরে এরকম পয়সা কথা আন্দোলন করলে পরে সরকারি আছে সমানে বাচ্চা পাবে, যারা চাকরি দিবে তারাও পাবে এবং যারা চাকরি দিবে না তারাও পাবে, সমান। এই যে মুক্তিযোদ্ধা লয়ে যে এখন পর্যন্ত একটা সঠিক সমাধান কিন্তু আইছে না। হ্যাঁ, সঠিক সমাধান আইছে না। এখনো উনি রাজাকার মুক্তিযোদ্ধার নামে উঠছে, মুক্তিযোদ্ধারা রাজাকারের নামে যাইতেছে। এইটা তো দেশের বন্ধ করে যে আওয়ামী লীগ সরকারের যদি কিছু উন্নতি করে। না, অনেক সময় দেখা গেছে আপনার মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল, হ্যাঁ। উনি নিজে স্বীকার করছে যে ভুয়া মুক্তিযোদ্ধা অনেক হয়েছে, এটা আমি সন্তুষ্ট না, বাতিল করে দিচ্ছে। বাতিল করছে। এখন এই সরকার যেই পরিবর্তন হয়, এই আয়া কোটি মুক্তিযোদ্ধা নাম করে। তুমি যে কইতেছো এই সরকারের কইতেছে মানে মোবাইলে যে ইয়াতে যে ইগুলো হ্যাঁ এইটু। যে যে সাধারণ হলো মন্ত্রী সাধারণ কাজ, হ্যাঁ শাহজাহান খান। এটা মন্ত্রীগুলো মুক্তি হ্যাঁ মুক্তি হতেন, নিজামের মুক্তি হতেন, কোন মুজাম্মেল? আকম মুজাম্মেল মুক্তিযোদ্ধা না। রেকর্ডে মুক্তিদানের গঠন দেওয়া হবে, লাল মুক্তি ব্যবস্থায় গঠন দেওয়া হবে, কাটাকাটি দেওয়া হবে, মানে একটু কইবার আছে যে কইলে অঞ্চল করেন যেগুলো এদের নৌ বাংলার কাছে দেওয়া মুক্তি ওই যে কিছু যে আচ্ছা, কিশোরগঞ্জে ফজলুর রহমানের ব্যাপারে যে কথাটা উঠছে, উনার যে কোম্পানি কমান্ডার, উনার একটা ভিডিও আইছে, হ্যাঁ কইতাছে উনি মুক্তিযোদ্ধা না, এই ধরনের একটা কথা উঠছে না? এবার আসলে বেলা মুক্তি জানাতে কি রেকর্ড আছে না, উনি তো কয় যে কথার মধ্যে তো রেকর্ড আছে, কাগজ মোবাইলে সার্চ দিতে তো বাইরে আছে। কিশোর যে মিডিয়া বলে রেকর্ড বাইরে না, আমরা যত মুক্তি আছে তারাই মোবাইলে মধ্যে। তাহলে আপনারা কোন অঞ্চলে যুদ্ধ করছেন? আমরা যুদ্ধ করছি, এটা হলো 1 মাস তার যুদ্ধ হয়েছে দেওয়ানগঞ্জ একটা উপজেলা হয়েছে। দেওয়ানগঞ্জ। এবারে দেওয়ানগঞ্জ একটা রাস্তায় পাক বাহিনী বিরাট বড় ক্যাম্প করছিল, খুব বড় এরিয়া, এনে ক্যাম্প করছে, এনে 1 মাস তার যুদ্ধ। এরপরে শেরপুর করছি, তারপরে কোরিয়া করছি। কোরিয়া কোনটা? আমার একটা গ্রামের নাম এটা কি জামালপুর শেরপুরের এই অঞ্চলে? জায়গার নাম কোরিয়া যুদ্ধ করছি, শেরপুর করছি, আর এই যে ধান্যকামল। তাহলে আপনারা ওই সীমান্ত অঞ্চলে যুদ্ধটা বেশি হয়েছে, সীমান্ত। কালামবুয়া মানে কিছু লোক টাঙ্গাইল করতো, আমি যাইনি। টাঙ্গাইল। টাঙ্গাইল কাদের সিদ্দিকি, উনি কি কোন জায়গায় করছে? কাদিরিয়া বাহিনী দিয়ে এর কি আলাদা বাহিনী? এখানে এসে ট্রেনিং দেবো, ওনার আলাদা বাহিনী। আলাদা বাহিনী। তারে তো অস্ত্র জমা দেয় না, না, আমরা তো অস্ত্র জমা দেয় না, হইলে আমার অস্ত্র কালামবুয়া ট্রেন জমা দিয়েছি, কালামবুয়া আমরা কিশোরগঞ্জ সে কোনো অস্ত্র জমা দেয় না। কারণ কি? সে একটা বাহিনী, বড় বাহিনী, তারপর কাদিরিয়া বাহিনী বিরাট বড় কাদেরিয়া বাহিনী। সে একটা তার কাছে নিয়ে পরে তার একটা খবর দিয়ে নিচ্ছে, মিলে করছে তুমি অস্ত্র বাহিনী যাও, তোমার বাহিনী অস্ত্র তোমার দাও, আমি বঙ্গবন্ধু, তুই বঙ্গবন্ধু করে দিচ্ছি, বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমার মাঠ করে গাছ দিলাম, এরপরে বঙ্গবন্ধু বাড়িয়ে দেখা গেছে ইন্ডিয়া, উনি বঙ্গবন্ধুরে সপরিবারে মারার পরে উনি ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া কাছে চেষ্টা করছে দেশে আবার 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 একটা প্রতিবাদ একটা। এটা পারে নাই, পরে হাসিনার দেশ আইলে সেও দেশ আইলে ইলেকশন হইল না, ইলেকশন হইলে এমপি হইল তো
ট্রেন খুলে তারা মন্ত্রী দেয় না হাসিনারা কোথায় কোথায় আঙুল ঘুরতে আমার বাইরে মানে আমার দাম দেয় হ্যাঁ করে পদত্যাগ করলো না দিচ্ছে পদত্যাগ করে আর কৃষক বীজ বানাই হ্যাঁ কৃষক এটা অজ্ঞানের মনে কিন্তু এটা তো ঠিক করে না তারা আপন ভাই গতিবৃদ্ধি কোনো চলবে সে তো আমেরিকা বাড়তাম চলবে না আওয়ামী লীগের থেকে তো রয়েছে, উনি তো আওয়ামী লীগের সাথে রয়েছে। পরে একটা বিতর্ক মাঝে সমস্যা হয়েছে, কিন্তু কাদের সিদ্দিকি আওয়ামী লীগ থেকে যাওয়া কাটা তা ঠিক হয় না ঠিক হয়েছে। এই যে এখন একটা আওয়ামী লীগের দুর্দিন, আওয়ামী লীগের দুর্দিনটা আসলে মুক্তিযুদ্ধের একটা দল শক্তি, দেশ স্বাধীন করছে হেরা, হেরার দুর্দিন নিষেধাজ্ঞা বারবারই আইলো না। বেশিরভাগ মানুষই কি তখন মুক্তিযুদ্ধের সময় কি আওয়ামী লীগই ছিল, আওয়ামী লীগই ছিল না, পরবর্তীতে আয় বিভিন্ন দল হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা বিএনপি ছিল না হ্যাঁ আছে তো। অনেক মুক্তিযোদ্ধা বিএনপি আচ্ছা জামাতে কি মুক্তিযুদ্ধ আছে? জামাতে সংসদে বললে দুজন আছে আচ্ছা জামাতের যে মুক্তিযুদ্ধের সময় ভূমিকাটা, এটা বিরোধী ছিল এটা তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এটা তো সত্য কথা, এটা সত্য না? এদের সরাসরি অংশগ্রহণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখন যারা আছে সংসদে, এরাই ছিল না এরা পূর্বপুরুষ বাপ দাদা, বাপ দাদা না? এটাই তো কথা বলবো আমরা শুধু হজুর রহমান করছে না এটাই বলবো আপনার আমি মতুর রহমান করছে আমি মুক্তিযোদ্ধা পরিবারের হ্যাঁ সন্তান। তা বলছে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হইলে আপনি জামাত করতে পারছেন তো বলো করা সব অপরাধ জামাত ছিল মুক্তিযোদ্ধার বিরোধী আপনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হইলে যে আপনি জামাত করেন হ্যাঁ জামাত করেন না বিচারে করছে দুজন মুক্তিযোদ্ধার জামাত হ্যাঁ আমি কইলাম, আমি সাক্ষী দিলাম। দেখ এইটাও কবল লইছেন তাইলে। হ্যাঁ না না আসলে আপনার লগে আমরা তো ওইভাবে কথা হয় না, আমরা মুরব্বী মানুষ, আমরা লগে ওইভাবে কথা হয় না। আব্বার পরও এই স্বামীমরা লই আইলাম যে যেটা লগে একটু তেহারা করিয়াই দিই, একটু কথাবার্তা কইয়া মুক্তিযুদ্ধের ইতিহাস কথা না কইলে তো আমরা নতুন প্রজন্মের মানুষ জানবো কেমনি মুক্তিযুদ্ধের সময় কি ধরনের মানুষ, কি ধরনের একটা সংঘর্ষ, ভয়াবহতা, এটা আপনারা কইতাছেন, আমরা জানতাছি। আপনারা তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি আজকে একটা বই করলাম বর্ষা মাস্টার আছে হ্যাঁ মন্টু মাস্টার বর্ষা মাস্টার হলো আমার শিক্ষক শিক্ষক প্রাইভেট ক্লাস হ্যাঁ মন্টু আমার লোকে তার বাইরে আমার লোক মন্টু মাস্টার আমি যাই আমার মানে পাপ পেলাম আমার জায়গা তো মুক্তি পারে মানে হয়েছে আমার ভাই লেবুর ভাইটা কয়েকজনের জন্ম নিচ্ছে কয়েকজনে যাইতে ওই ভাই পাহাড় দিব কোনো রুট করতে হ্যাঁ কবর করে আমরা মুক্তি ভাই আমরা লুক করতে পাই না গরিব মানুষ মানে বোঝা যাইতেছে আমাদের এদিকে তেমন অত্যাচার হিন্দুরা রে তৎকালীন সময় করছে না। আরেকটা ছিল কুমারুল বীরুর বাড়ি বীরুর মুসলমান এটা হুন্ডা মুসলমান মানে তাদের কোনো রেস্ট নাই কোনো কিছু হয়েছে না আমরা আমার যারা হইলো খুলনার লোক ওখানে কিন্তু আমার যারা তো আমি আসতাম তারা তো এই এলাকার মাছ জমি আছে একটা মাছ বই করে এদের কোনো ক্ষতি নয় যারা পাহাড়াদার ছিল পাহারা জায়গা লেবুর বাড়ি ওরাই করলো বাড়ি লুট করলো ইন্ডিয়া একটা সার্ভিস করে দেয় হয়ে গেলো ওই সময় তো বাড়ি কালি গেছে গেছে গা এরা আগে গেছে মানে বাপ বাড়ি করতে গেছে ওরা কালি
লুট হয়েছে লুট করেছে লুট হইলে করে রাখবে আমাদের রাস্তায় মুতুবাড়ি মানে জায়গা নৌকা জায়গা ফাঁস করে দেয় নৌকা দিয়ে আর করে দেয় তোমার যে লেবুর হতালো ভাই কানা কানা মারা গেছে কানা কিন্তু আমি তো নিতাম না শরণার্থী ছেলে সেটা মুক্তি দিলাম উনি ভারতে মুক্তিযোদ্ধা হয়েছে ইন্ডিয়া থেকে। আমার তখন আমি হুসেনপুর মানে এনে হুকমাত্র একটা লোক আছে একবার দাওয়াত দিচ্ছে নান্দের মুক্তিযোদ্ধা হুম এই লোকের কমান্ডার সালাম দিলাম হুসেনপুরে মানে আমার দাওয়াত দিলে সালাম দিলাম তার বাক্য হ্যাঁ হ্যাঁ উনি আমার লোক আমার বাইক একটা নান্দের মুক্তিযোদ্ধা আছে তাই হুসেনপুর দাওয়াত সালাম দিয়ে লোকের না লাইতে হইলো তো রাস্তায় রয়েছে ওই কেউদের একটা ঘর উঠাবি আপনার বেটা খুব উঠাবি হুম বেড়েছে না বেটে উঠা আপনার বাইরে তার ভাই যে তুমি লেখা এটা পেরেছে রয়েছে অথচ হেরা সেটা আমি সুন্দর ভাগ করে দিলাম ভাগ হয়ে যেতে বলছো তুমি আমার কি বলবো চলো বলবো আমার বাবা বাড়িতে বাইক আমার রসাই হুম এদিকে পাড়ায় একটা গাড়ি হলে পরিবার পরিকল্পনা একটা গাড়ি এটা চলে আসছে গেছি এনো এটা আমরা দেওয়া যাবে কিন্তু পরিবারের লোকের আমরা দেওয়া যায় ড্রাইভার আসছে এবারই আমরা এবারে আর যে আমার শরীরকে দিলাম তোমার বাপ মধ্যে বাইরে চালানছে চলে এমনি বাড়ি করতাম হুম বাড়ি আছে থানা বাইরে থানা বাইরে এটা স্বাধীনের পরে স্বাধীন মারা করে দূরে নেই কে হবে করতে হবে ওটা বলা দিতে দিলে কেউ বাড়িয়ে হিন্দু মানুষ তো বয় হয়ে যায় আগে টমেটো আগে থেকে টমেটো বাড়িয়ে এগুলো কাটা মারলাম না দিয়ে মুক্তি মুক্তিযোদ্ধা পরে কবর হয়েছে। হ্যাঁ গান যা জামাকে গরিব উদ্ধার করেছে গরিবের গরিবের মুক্তিযোদ্ধা গরিব উদ্ধার লুকাইতে গেলে আর জানো এনে কমান্ডার আছে হ্যাঁ বিচারপতি পরে একটা ডেট দিয়েছিলাম আমি আমার হ্যাঁ এত বললাম কিন্তু আপনার কথাবার্তা বলছেন মানলেন কেন মানলেন তো তাহলে জিজ্ঞেস করতে তোমার জিজ্ঞেস করবেন না এটাও কইতে পারে রীতিনীতি আমি হ্যাঁ এটা তো খারাপ আমরা থাকি আমি বলবো আমি বললে সেদিন আমি জানতাম না আমার বাবা আমাদের
আমাদের মানুষের আমার বিষয়ে জ্ঞান নাই আমার বাপ তারপরে সে করুক তারা মোবাইলে বার করতে দিন আমি বলি যে তোমার আমার তোমার মোবাইলে বার করতে দেখা যায় ইন্ডিয়া শহর আছে ইন্ডিয়া যাওয়ার জন্য তোমাদের ফ্যামিলির ভাগ করে দিচ্ছে সহযোগিতা করছে। ভাগ করে দিচ্ছে তা আমি ফোন করলাম যে আমি দেখলাম যে আমাদের রাষ্ট্রপতির ভাগ করে আমাদের রাষ্ট্রপতি আস্তে আস্তে অনেক বছর টাকা দিলে স্যার দেয় তখন আমার মাথা ঠিক আছে যে মুক্তিযোদ্ধা এটা আমি যাই জানি। জানলে হয়তো আমি তার একটা করতাম সেটা আমার যেহেতু আমি ভুলে হয়ে গেছে আমি ভুল স্বীকার করলাম ওই মুক্তিযোদ্ধা আমি এটা করার আমার ঠিক আছে ঠিক আছে। আমি ভুল স্বীকার করলাম আমাকে সময় দিচ্ছি করে দিয়েছে আমি বলে কি করা যাবে ওই তো, হ্যাঁ। আর কি করতে পারে সে ভুল করতে তারা মানে তো স্যার আমি এটা মানে জমি চাই খাওয়া যাবো করে আমার আশা নান্দাইলে কতজন মুক্তিযোদ্ধা? আমরা হলো পুরো নান্দাইল থানায় এরকম না দুইশো কি করবো 253 জন। আচ্ছা, মুক্তিযোদ্ধার অনেকেই আছে আপনার নাম উঠছে, নাম ছাড়াও কি মুক্তিযোদ্ধা আছে? নাম ছাড়াও মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযুদ্ধ সহযোগিতা করছে, নাম ছাড়া নাই? প্রয়োজন থাকতে হবে দেখে একটা পরিচিত নাম্বার তখন পুলিশের পরিচিত নাম্বার না না, এরকম আছে, আমি কইতেছি যে এরকম লোক আছে না যে অনেকে যুদ্ধ করছে কিংবা সহযোগিতা করছে, নাম উঠে নাই, এরকম লোক আছে না? তাহে না, হ্যাঁ কোনো প্রমাণ নাই, না প্রমাণ হবে কোনো প্রমাণ নাই। অস্ত্র হাতে যুদ্ধ করতে হইব কিংবা প্রমাণ থাকতে হইব, সাক্ষী থাকতে হইব। আরাম থেকে কাটতে হবে গেজেটে থাকতে একটু ফান খাই যায় আর একটু ফান্ডা খাই। বুঝতে পারলো যেটা কি চাকরিটা দিছিল আপনার ওই ইয়ার পরে না, হুম ওই মুক্তিযোদ্ধার পরে আপনার চাকরিটা দিচ্ছে। চেষ্টা দিন হয়ে যাবে আপনার চাকরিটা কোন জায়গায় করতেন, কেরা নিয়েছিলেন যে? পয়লা চেষ্টা দিন সরকার একটা ন্যায্য মূল্যের দোকান করলো হ্যাঁ, প্রতি ইউনিয়নের দোকান তা না একটা দোকান তখন এইটা বলছে ইন্টারভিউতে সব কিছু হয়েছে এক ইউনিয়নে একজন আগে যে স্টোর কিপার করে দেওয়া স্টোর কিপার ইউনিয়নে আর তা না হলে একজন হ্যাঁ এই দোকানগুলো সরকার। সরকারি ঘর ভাড়া নেয় দোকানের মানে লক্ষ লক্ষ টাকার মাল দিতে গম চিনি তেল ডাল কাপড় যে কাপড়টা নাকি তাদের 32 টাকা করে এটা 3 হইতে কথা বলে লঙ্কার কাপড় 5 টাকা গজ 3.5 টনের কাপড় 5 টাকা গজ আর অন্যান্য যে সাবানও কিনছে চুড়া নারকেল তেল কেরোসিন এই যে সব কিছু দিয়েছিল গুদামের মতো 32 লিটার হয়েছে বাইরে দোকান আসবে ওটা কি শেখ সাহেব দিছিল? শেখ সাহেবের আমার পরে এই দোকান কিছুদিন চালাইলো আর দেখতেছে যে অনেকেই সরকারি টাকাটা জমা না দেয়া ব্যবসা করতাম অনেকেই তো মুক্তিযোদ্ধা এই চাকরিটার মধ্যে প্রায় জনেই মুক্তিযোদ্ধা 3-4 বছর পরে ইউনিয়নের যে দোকানগুলি এইগুলি ক্লোজ করে নিয়ে গেল ইউনিয়ন ভিত্তিক দোকান দিচ্ছে। প্রত্যেক ইউনিয়নে একটা ইউনিয়ন রেটে ক্লোজ করে দিল তাদের অন্য ডিপার্টমেন্টে থাকবে থানা লেভেলে রাখতো আমি রয়েছি তাহলে এনে আরো 2 বছর থাকতো রাখতে আর ইউনিয়ন ক্লোজ করে দিতে থানা লেভেলে যখন ক্লোজ করবে তিনি কোর্ট করতেই পারে জল্পনা করে তখন এই যে কোপারেটিভ ইন্সপেক্টরের ঢুকছে কোপারেটিভ এনে দরকার করে আমার চাকরি হইল আমার কুমিল্লা মুরাদনগর এনে
আর মাস করলাম, ওরা একটা দিল ময়মনসিংহ বাগপাড়া, মানে ইন্টারভিউ, একটা দিল মেডিকেল ইন্সপেক্টর। এটাতে মানে এদের পোস্টিং টানা যাবে। এত পরিবর্তন করে আমি করতেছি পরিবর্তন, ও মানে আমার লোক নিতে হবে, আমি তো আর নিতেছি হ্যাঁ ওই গেলাম না, হুম এটার জন্য তো আর একটা ভালো পোস্ট, এটা গেলাম না, মেডিকেল ইন্সপেক্টর ভালো পোস্ট, এটা গেলাম, গেলে এটা চলে 8 মাস পরে বললাম যে পেশকারের লোক নেই, পেশকার এই পেশকার আছে না, হুম বুঝেছি। পেশকারের লোক, এটা জ্ঞানকে বুঝে এটা হয়ে যাবে। তখন এই যে এই দুপুরে ব্যস্ত হইল, একজন লোক আছে, সে হইল হেড পেশকার, কাশেম করে নাম, তার চাকরি আছে 3-4 মাস করে, যে এউ সাপ আমাদের যে হেডে করে, এউ সাপ জানলো যে আমি একজন মুক্তিযোদ্ধা, আহিলা মুক্তিযোদ্ধা করে, ওই কাঁচা পেশকারে এটা কেনে করলো, কাঁচা পেশকার কিন্তু মুক্তিযোদ্ধা, বয়স্ক মুক্তিযোদ্ধা, তারা করলেও তারা পেশকারিটা ভালোভাবে শিখাই নেই, ভালোভাবে শিখাই তারা, তাহলে আমি মিলিটারি হলে তার দায়িত্ব তুমি হারে, ঠিক আছে আমি তুমি তো কাজটা ভালোভাবে শিখাও। বিশেষ অফিসার করলে এটি আমার করে না, হ্যাঁ এ করে এক আদর্শিকারী একটা সরকারি বাসা ভাড়া থাকতো, বাউন্ডারি বাসাটা 7টা রুম 50 টাকা ভাড়া, 7টা রুমের ভাড়া হলো 50 টাকা, সরকারি হিন্দুরা ভাড়া এসে যেতে পারতো। এবারে আমার এই আমার দায়িত্ব দিল, আর এই বাসা জমা দিল 7টা রুম, আমি 2টা তাহি না, বাইক তো গেলে মানে আমার বাইক গেলে টিয়া বসে করে যায়, দাম তো 2 নাম আছে একটা বিল করে, এলিগো দেশের মামলা মহতম করে, দাম ছিল কি দাম তো এই যে তাহার আবুল কাসেম রাই না, হ্যাঁ গোষ্ঠী টাকা উত্তর করে, এইটা যায় প্রায় সময় মামলা লইয়া যায়, এতে করে এইটাও গেলে মাঝে মাঝে থাকে। বেশকারি করলাম প্রায় 19 দিন আসতো, দিনই করলাম, করে ওনার বুদ্ধি লুগা করে কইল বেশকারি তৈল মামলা মহোদয়, মামলা মহোদমার সব আইন কানুন শিক্ষা, এমন আমার তো বুদ্ধি হয়েছে, আমি তোমার রেভিনিউতে গেলে এনে গেলে জমি সংক্রান্ত আইন কানুন শিক্ষা, বুঝলো, পরে আমার বুদ্ধি হয়েছিল যে ঈশ্বরগঞ্জ তীব্র বিষয়, তীব্র বিজয় এনে হলো কেরানি করতে, পরে চাকরি তো আমার এই দেশে দিলইয়া 4 বছর ঘুরেছে, তখন যারা মুক্তিযোদ্ধা মানে চাকরি করে এদের প্রমোশন জন্য একটা ইন্টারভিউ দিলাম প্রমোশনের জন্য, প্রমোশন দিলে হেড স্টেট হইলাম, মানে এটা হলো 2nd ক্লাস গ্রাজুয়েট, কিন্তু যে কেরানি যে হইলে হইলাম কেরানি দেয় করে আমি যে ভূমিতে হইলাম এটার কোনো নাম বলি না ওইখানে এইখানে, মানে হেকলার হইলাম, যে হেকলার হইয়া করে আমার চাকরি 11 মাস চাকরি, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়েছি, হ্যাঁ এই এই প্রমোশন আমার হইল, আচ্ছা চাকরির বয়স আছে 11 মাস, তখন আমার পশ্চিম দিল রাজশাহী, রাজশাহী করে খুব চেষ্টা করলাম কিশোরগঞ্জে আসার জন্য, হ্যাঁ মৌসিংহে আসার কোনো কুকুর নাই, যে মৌসিং দিয়ে আসে এই করতে একজন মন্ত্রীর বাইক না, এখন বাইক কিশোরগঞ্জে চেষ্টা করলাম, কিশোরগঞ্জে হবে না, এনে যাইতে হবে, করে আমার ছেলে মেয়েরা শেয়ার নেই বেলা, মেয়ে দেখি জামাইও চাকরি করে, মেয়েও করে, এটা কত সাল এর সময় তখন কত সাল 2001 2002 3 জানুয়ারিতে 5 এপ্রিল আমার সার্ভিসে, সেগুলো অল্প দিনের লেগে রাস্তায় আমরা
টিয়া বসে কি বাবা হ্যাঁ একটা বেড টেট পারলো আমরা আসলে আপনার খেলা আপনার সেবা শুশ্রূষা খেলা করবো চাকরি শেষ করতে গেলে মানুষের একটু শরীরে একটা বাইর থাকে বাইরে আসে না পরে আসে